গুড মর্নিং। আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। সকালবেলা একটু অন্যরকম ভিডিও শেয়ার করছি। দেখো আমাদের গাছের কাঁচা কলা অনেক দিন ধরে হয়ে আছে, পাড়া আর এসে হয় না। তো আজকে ভাবছি যেটাকে বিক্রি না করলে না পেকে যাবে, বেশি বাতি হয়ে যাবে। তার জন্য এটা দুটো ঘাড়া পড়েছে। তো বড়মশাইকে বললাম গুঁড়ি নিয়ে যাও। আর এত বড় ঘাড়া পড়েছে, দেখো 110-12টা করে এক একটা ঘাড়ায় কলা আছে। তো এটা নিয়ে যাচ্ছে এখন বাজারে। তারপরে আমি এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি। এই আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম আগের দিন, কিছুটা রান্না করেছি আর বাকিটা ছিল। তো আমি নুনিয়া চাল দিয়ে আলুর দম করছি, তোমরাও খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে। নামানোর আগে একটু ঘি গরম মশলা দিয়ে দেবে। আর এখানে পনিরটা কেটে রেখেছি আর ভেন্ডি কেটে রেখেছি, পনিরের ঝোল করব। আর একটু আলু দিয়ে ভেন্ডি দিয়ে পোস্ত সর্ষে দিয়ে করব। আর এই যে দেখছো, তো তোমাদের সামনে অনেকক্ষণ পরে এলাম। তো আউচ, বাবা পড়ে যায় না, কি দুষ্টুমি করছে দেখো। তো গিয়েছিলাম হচ্ছে আমার এক কলিগের বাড়িতে। ওহো, কথাই বলতে। তো ওই কলিগের বাড়ি থেকে একটা মিটিংয়ে গিয়েছিলাম, সেখান থেকে এসে মেয়েকে ঘুম পাড়ানো। তারপরে অনেকগুলো খই ছিল অনেক দিন ধরে রাখা, সেটাকে মা গুড়ছিল ঘরে, কোনো কিছুরই আনার দরকার হয়নি। তো এটা পড়েই আছে, নষ্ট হয়ে যাবে। তো মা বলল যে মুড়ি দিয়ে একটু মোয়া করে রাখি আর খইটা মুরকি করে রাখি। তো সেটাই মা আর আমি মিলে করলাম। আর মেয়ে তো একদম পাগল করে দিচ্ছে, কিভাবে যে ওকে রাখা হলো আর বলো না। তো বেশ ভালোই লাগবে সন্ধেবেলা চায়ের সাথে খেতে। আর মেয়ের হাতে একটা দিয়েছি, ও বেশ খাচ্ছে, নতুন ওর মুখে এটা পড়েছে যে এটা ও একটা নতুন ওর কাছে খাবার আর কি। তো মা ঘরটা পরিষ্কার করে নিচ্ছে আর আমি এদিকে চা বসিয়ে দিয়েছি। চাটা করে নিই, তারপরে মা আর আমি চা খেয়ে নেব। আর বর খেতে বসেছে। অনেকে জিজ্ঞেস করে যে আমি কিভাবে ভিডিও বানাই, সেটা আজকে দেখানো সম্ভব না, কিন্তু আমি কিভাবে ভিডিও এডিটিং করি জানোই তো। যারা বাড়িতে থাকে এবং বাইরে কাজ করে, বিশেষ করে মায়েরা যাদের সন্তান খুব ছোট থাকে, তাদের পক্ষে খুব অসম্ভব হয়ে যায়। কারণ নিজে হাতে সে কাজটা করা, আবার সেই কাজটাকে ক্যাপচার করে রাখা, ভিডিও করা, আবার সেই ভিডিওটাকে প্রপারলি এডিটিং করা, ভয়েস দেওয়া, মিউজিক দেওয়া, অনেক কাজ থাকে। তো আমি ভিডিও করি হচ্ছে, তোমাদের বলছি, ভিএন একটা অ্যাপস আছে। সেই অ্যাপ থেকে আমি ওই অ্যাপটি ডাউনলোড করেছি প্লে স্টোর থেকে। তারপরে সেখান থেকে আমি ভিডিও এডিটিং করি। আর একটা অ্যাপ আছে, সেটা হচ্ছে কাইনমাস্টার। তো কাইনমাস্টার থেকে আমি ভিডিও খুব কম এডিটিং করি, যার জন্য আমার ভিএন অ্যাপটাই আমার বেশি ভালো লাগে। আর এটা বললাম আর কি। আর ভিডিও করতে আমার খুব ভাল লাগে, কিন্তু সেরকমভাবে না আমি করতে পারি না, কারণ সময় খুব অভাব আর আমার ক্যামেরা ধরারও লোক নেই। এক হাতে ভিডিওটা মোবাইল ধরে ভিডিও করা আবার কাজটা করা খুবই অসম্ভব হয়ে যায়। আমার বাড়িতে ছেলেকে যদি বলি, ওর পড়া থাকে, ওকে দিয়ে করানো যায় না, পড়াশুনো থাকে। যদিও আমি বলি বাবা একটু করে দাও, ও সেরকম করতে পারে না, এখন অনেকটাই ছোট। যাই হোক, বরমশাইকে কালে ভদ্রে একবার যদি বলি, সময় তো হয়ই না, বাড়িতে থাকে না, আর কি বলবো। যেটুকু থাকে বাড়িতে 10-15 মিনিট ও রেস্ট নিতেই ব্যস্ত, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেয়, আর কি বলবো বলো তো। তো এভাবেই আমি ভিডিও এডিটিং করে তোমাদেরকে যেটুকু পারি আর কি আপলোড করি, তোমাদের সাথে শেয়ার করি। আর আজকে বেশি কিছু বলবো না, যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। অনেক কষ্ট করে ভিডিও করি জানো। অনেকে অনেক কিছু বলে যে ভিডিও করো এই সেই, কিন্তু আমার ভালো লাগে, আমার এই স্মৃতিগুলো ধরে রাখতে আমার ভীষণ ভালো লাগে। আমি তোমাদের আগেও
অনেকবার বলেছি যে আমার ছেলের যখন ছোট ছিল ছেলে, তখন ওর ভিডিওগুলোর বাবা একটা মানে চিপের মধ্যে ছিল, সেটা হারিয়ে ফেলেছে। আমার খুব কষ্ট হয়। ও যখন 3 মাস 4 মাস বয়সে মানে আওয়াজ করতে থাকতো, হাত পা নেড়ে নেড়ে খেলতে থাকতো, সেই সব স্মৃতি আমি মানে মনে থাকলেও সেটা আমি এখন দেখতে পাই না। আমার খুব এটা কষ্টে। তাই আমি ভেবেছিলাম আমার দ্বিতীয় সন্তান যদি হয়, আমি তার মানে একটা ইউটিউব চ্যানেল খুলে আমি সব স্মৃতিগুলো ধরে রাখার জন্যই আমার এই ভিডিও করা। তো চলো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নতুন একটি ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।